নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আগামীকাল রবিবার 28শে ডিসেম্বর তোমাদের বহু প্রতীক্ষিত WBPSC ক্লার্কশিপ মেইনস পরীক্ষা হতে চলেছে। তো এই মেইনস পরীক্ষা নিয়ে আমরা বেশ কিছু জিনিস পরীক্ষার আগে অবশ্যই তোমরা দেখে যেও। আমরা যেই জিনিসগুলো এখন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, যারা তোমাদের দাদা দিদি ভাই বোন বা বন্ধুবান্ধব কেউ যদি WBPSC ক্লার্কশিপ মেইনস পরীক্ষা দিয়ে থাকে, অবশ্যই তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে দেখব আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কী কী দেখব। দেখো, আমরা দেখে নেব যে পরীক্ষার আগে যেটা মেন যে ইনস্ট্রাকশানগুলো কী দেয় সেটা দেখব। কোশ্চেন যে বা অ্যান্সার যে বুকলেটটা কীরকম হয়, বহু মানুষের কিন্তু প্রশ্ন ছিল, সেই যে বুকলেটটা কীরকম হয়, কীভাবে লিখবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। নেক্সট কোন টপিকটা তোমরা আগে করবে বা কোনটা পরে করবে সেটা কিভাবে করবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমাদের কিছু বিক্ষিপ্ত প্রশ্ন আমরা অলরেডি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, তারপরেও কিছু প্রশ্ন আছে, সেটার উত্তর কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে, তাহলে টেক্সট বুক জানো তোমরা যে এখানে মক টেস্ট তোমরা SSC রেলওয়ের যে NTPC পরীক্ষা, রেলওয়ে গ্রুপের সমস্ত পরীক্ষা কিন্তু মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে। এবং টেক্সট বুকের তরফ থেকে পয়সা বসুল সেল এসছে 12টা থেকে 1টা পর্যন্ত 28শে ডিসেম্বর। তোমরা যারা টেক্সট বুকের 1 বছরের পাস প্রো নিতে চাও তাদের জন্য আরও 1 বছর কিন্তু তোমরা ফ্রি পাবে, অর্থাৎ এই মাত্র 299 টাকা কিন্তু তোমরা 2 বছরের পাস প্রো পাচ্ছ। এবং অবশ্যই ইউজ কুপন করে যারা জিকে মানি অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু এই ছাড়টা রয়েছে। তারা নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা এই টাইমের মধ্যে কিন্তু অবশ্যই তোমরা যারা পারচেস করবে তাদের জন্য কিন্তু টেক্সট বুকের এই ছাড়টা রয়েছে। চলো, প্রথম যেটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখে নেবো, যেগুলো পরীক্ষার আগে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং আজকেই কিন্তু রাত্রে তোমাদের এই কাজগুলো কিন্তু করে রাখতে হবে। কী কী? প্রথম দেখতে পাচ্ছ, প্রার্থীদের অ্যাডমিট কার্ডের ভালোভাবে পরীক্ষা করতে হবে এবং কোনো অসঙ্গতি থাকলে তা অবিলম্বে কমিশনের দপ্তরে জানাতে হবে। আশা করি তোমাদের এটা কারোর ভুল নেই, কারণ ভুল হলে এতদিনে তোমরা জানিয়ে ফেলেছো, এখন কিন্তু আর টাইম নেই। আচ্ছা, নেক্সট কী বলছেন, যে পরীক্ষায় প্রবেশের সম্পূর্ণ সাময়িক রূপে প্রফেশনাল, অর্থাৎ যে পরীক্ষা দিতে যাচ্ছ এটা তোমাদের প্রফেশনাল, বা পরবর্তীতে যখন একেবারে চাকরির ইন্টারভিউ যে চাকরি পাবে তোমরা, তারপরেই সেটা গিয়ে যে চাকরিটা পাবে সেটা বলা হচ্ছে, এটা কোনো এক্স কোনো পয়েন্ট না। নেক্সট কী বলছে, কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বৈধ অ্যাডমিট কার্ডের মুদ্রিত কপি ছাড়া কোনো অবস্থাতেই পরীক্ষায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না, অর্থাৎ অ্যাডমিট কার্ডটা মাস্ট তোমাদের লাগবে। আচ্ছা, এইবার কিন্তু ইম্পর্টেন্ট দুটো জিনিস রয়েছে, যে দেখো কী কী তোমরা নিয়ে যাবে, কী কী জিনিসপত্র নিয়ে যেতে পারবে। অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, অ্যাডমিট কার্ডের যে কপি, তোমার নিজস্ব যে পরিচয়পত্র নিয়ে যাবে এবং ছবি নিয়ে যাবে। দেখো, এখানে কিন্তু অনেকের প্রশ্ন ছিল যে তারা কী লাগবে। দেখো, এখানে কিন্তু স্ট্যাম্প সাইজের 2টো কপি তোমার ছবি লাগবে এবং যে কোনো একটি যে নথি মূল কপি সহ আনতে হবে। অর্থাৎ কি, অর্থাৎ যদি তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের যে সার্টিফিকেটটা নিয়ে যাও, তাহলে 2 কপি ছবি এবং মাধ্যমিকের সার্টিফিকেট অরিজিনালটা এবং তার সঙ্গে তারই কিন্তু জেরক্স কপি নিয়ে যেতে হবে, অথবা পাসপোর্ট বা প্যান কার্ড বা ভোটার কার্ড বা কোনো পরিচয়পত্র, এটা যেটাই নেবে না কেন সেটার অরিজিনালটা নেবে, তার 1 কপি জেরক্স করাবে আর 2 কপি ফটো নেবে। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যেটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এখানে কিন্তু পরীক্ষা শুরুর 30 মিনিটের আগে পরীক্ষা কেন্দ্রে কিন্তু প্রবেশ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সকাল 10:30টার মধ্যে কিন্তু তোমাকে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। ঠিক আছে, তো এইটা কিন্তু তোমাদের সবাইকে কিন্তু একদম মেনে চলবে। ঠিক আছে, তো এখানে দেখো কি, পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো প্রার্থীকে পরীক্ষা ত্যাগ করতে, পরীক্ষা যে কেন্দ্রটা সে ছেড়ে যেতে পারবে না, শুধুমাত্র বিশেষ জরুরি ছাড়া কোনো প্রকার শৌচালয় ব্যবহার করার অনুমতি নেই। অর্থাৎ তুমি টয়লেট করতে, অর্থাৎ কারোর যদি খুব এমার্জেন্সি কিছু হয় তবে কিন্তু তাকে যেতে দেবে, তাছাড়া কিন্তু শৌচালয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, তো আচ্ছা, পরীক্ষা কেন্দ্রের যে প্রবেশের পথে তল্লাশি হবে, এটা তোমরা জানো। নেক্সট, যে কোনো অবস্থাতেই প্রার্থী কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না, এটা স্বাভাবিক। আচ্ছা, নেক্সট কী বলছে, প্রার্থীর যে সকাল 10:30টার মধ্যে, তোমরা কিন্তু সকাল 10:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে, আর সকাল 11:30টার মধ্যে পরীক্ষা কক্ষে কিন্তু প্রবেশ করিয়ে দেওয়া হবে। কেউ কিন্তু লেট করবে না, খুব সকাল কিন্তু বেরিয়ে যাবে, যার যেখানেই পড়ুক না কেন একদম অন্তত 1 ঘন্টা আগে নিয়ে কিন্তু মাথায় হাতে নিয়ে কিন্তু যাবে। যদি দেরি হয়ে যায় কোনো রকম, এটা কিন্তু তোমার এফেক্ট করবে, যখন তুমি তাড়াহুড়া করে যাবে না, তুমি গুলিয়ে ফেলবে পরীক্ষা হলে। যেহেতু 6টা টপিক, বারবার বলছি 1 ঘন্টা টাইম মাথায় রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কী বলছে। নেক্সট দেখো, যেটা বলছে যে উপস্থিত পত্রে যে অ্যাটেন্ডেন্স সিট দেবে তোমার, সেই অ্যাটেন্ডেন্স সিটটা পূরণ করতে হবে শুধুমাত্র কালো বল পয়েন্ট পেন, যেটা বলেছি কালো কালার দিয়ে কিন্তু ওটা করতে হবে। আগের দিনও আমরা এটা কিন্তু বলেছি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ওটা দরকার নেই। নেক্সট বলছে যে যাদের PWBD আছে সিটি, তাদের জন্য কিন্তু 20 মিনিট এক্সট্রা দেওয়া হবে এবং তাদেরকে কিন্তু অবশ্যই তাদের কিন্তু একটা সার্টিফিকেট লাগবে, সেইটা দেখেই তুমি এই 20 মিনিট এক্সট্রা পাবে কিনা সেটা কিন্তু তারা জানাবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কী বলছে, নেক্সট এইটা দেখো, এই পয়েন্টটা, পরীক্ষার শেষে প্রার্থীকে QACB সম্পূর্ণ করে ইনভিজিলেটরের কাছে জমা দিতে হবে। ঠিক আছে, কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট, QACB ফুল ফর্ম, এই যে কোশ্চেন বুকলেটটা আমরা এক্ষুনি দেখাবো, তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো আর প্রার্থী কিন্তু তোমরা জলের বোতল চাইলে নিয়ে যেতে পারো বা ছোটো স্যানিটাইজারও কিন্তু নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো এই ছিল ইনস্ট্রাকশান। এইবার আমরা একটু দেখে নেবো, কী দেখবো, এবার আমরা দেখবো
যে কোশ্চেন বুকলেটটা কীরকম হয়, কীভাবে তোমরা অ্যান্সার করবে দেখে নাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এটা আগের বছর অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন যে 2019-এর ক্লার্কশিপ পরীক্ষার কিন্তু এরম বুকলেট দেওয়া হয়েছিল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম লিখতে হবে। দেখো বারবার করে বলেছে যে এই বুকলেটটা কিন্তু কালো কালি দিয়ে তোমাদের লিখতে হবে, তো আমরা কালো কালি দিয়ে দেখাচ্ছি। দেখো মনে করো কারোর নাম সুমন রায়, ঠিক আছে, তো সে কিন্তু ক্যাপিটালে লিখবে, ঠিক আছে, এরকমভাবে লিখবে ক্যাপিটালে সুমন রায়। আমরা এটা যেহেতু একটু হাতে করছি আঙুল দিয়ে, তো একটু এরকম হচ্ছে, তো এরকমভাবে কিন্তু ক্যাপিটালে করতে হবে, ঠিক আছে। তো রোল নাম্বার লিখবে এবং সাবজেক্টের এখান জায়গাটা তোমরা একটু ভালো করে বুঝে নাও। এখানে সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ এতে যে ইংলিশ রয়েছে তার যে কোশ্চেন নাম্বার 3, অর্থাৎ তোমরা ইংলিশ থেকে যে যার মাতৃভাষায় করবে, কেউ বাংলায় করবে, কেউ হিন্দিতে করবে, কেউ উর্দুতে, কেউ নেপালিতে, কেউ সাঁওতালিতে করবে। তো যার যেটা সে কিন্তু এরকমভাবে একটা টিক দিয়ে নেবে, ঠিক আছে। তো এখানে কিন্তু টিক দিতে বলেছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কী করবে, নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সিগনেচার, তোমার কিন্তু সিগনেচারটা এখানে কিন্তু করতে হবে, ঠিক আছে। তো আর এখানে করবে ইনভিজিলেটর যিনি, তিনি সিগনেচার করবে, অবশ্যই কিন্তু তার সিগনেচারটা তোমরা কিন্তু করিয়ে নেবে, মাথায় যেন থাকে, ঠিক আছে। এইবার এখানে কিছু ইনস্ট্রাকশান দিয়েছে, সেই ইনস্ট্রাকশানগুলো কিন্তু তোমাদের আমরা অলরেডি বলে দিচ্ছি, দেখে নাও। এখানে বলেছে যে প্রথম এই যে পেজটা থাকবে, এই পেজটা কিন্তু কিচ্ছু লিখবে না, ঠিক আছে, ডু নট রাইট, কিচ্ছু লিখবে না। তোমাকে পরের পেজে দেখো কোশ্চেন বুকলেট নাম্বার রয়েছে, আর প্রথম পেজে যেটা দেখালাম নাম রোল নাম্বার ছাড়া আর কোনো পেজে কিন্তু নাম রোল নাম্বার লেখার দরকার নেই, ঠিক আছে। এখানে দেখো প্রথমে যে তোমাদের চলে এসছে কি গ্রুপ এ ইংলিশ চলে এসছে, দুটো রিপোর্ট রয়েছে, তার মধ্যে একটা রিপোর্ট তোমাকে করতে হবে এবং এইভাবে কিন্তু দেখো এই সাইড দিয়ে কিন্তু একটা দাগ দেওয়া রয়েছে, যদি না থাকে তোমরা দিয়ে নিতে পারো এবং অবশ্যই কিন্তু লিখবে। মনে করো একের তুমি বিয়ের রিপোর্টটা তুমি এখানে যেমন দিয়েছে গোডাউনে আগুন ধরেছে সেটা লিখতে চাও, তাহলে কিন্তু তুমি এখানে কিন্তু অবশ্যই লিখে নেবে যে একের এরকমভাবে বি কিন্তু করে নেবে, ঠিক আছে। তো কিংবা যদি করতে চাও এ, তো এ কিন্তু করে নেবে, যেটা অর্থাৎ যেটা করবে সেটা কিন্তু তুমি করবে। মনে করো বি করবে, তো একের বি কিন্তু অবশ্যই দাগ নাম্বারটা কিন্তু দেবে, ঠিক আছে। তো তারপর দেখো এখানে তুমি লেখা শুরু করে দেবে, এখান থেকে তুমি এই জায়গাটা থেকে তুমি লেখা শুরু কিন্তু করে দেবে, ঠিক আছে। তো এবার দেখো কতটা, এই দেখো পরে আরও একটা পেজ কিন্তু তোমাকে দেওয়া হয়েছে, এই যে পেজ, এই দুটো পেজের মধ্যে তোমাকে কিন্তু শেষ করতে হবে। অবশ্যই 6খানা টপিক তোমাকে 1 ঘন্টার মধ্যে লিখতে হবে, তুমি কিন্তু বেশি লিখতে পারবে না, তো এই জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট দেখো নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কী রয়েছে, এটা হচ্ছে প্রেসি রয়েছে। তো প্রেসিতে তোমার যে কাজটা হবে, প্রেসিটা আগে ভালো করে পড়ে নাও এবং কতগুলো ওয়ার্ড কাউন্ট করে নাও। ওয়ার্ডটা যদি তাড়াতাড়ি কাউন্ট করে নিতে পারো তাহলে কিন্তু তুমি তার 1/3 কিন্তু তুমি একটা করতে পারবে, ঠিক আছে। তো আচ্ছা এখানে প্রেসি রয়েছে, এইবার কি রয়েছে, এইবার দেখো প্রেসিতেও জায়গা রয়েছে, তারপর রয়েছে ট্রান্সলেশন, যেমন বাংলা থেকে এখানে ইংলিশের যে তুমি করতে চাও তো করবে, তো এখানে হিন্দিতেও রয়েছে। তো দেখো এখানে বাংলা থেকে ইংরেজি জরুরি রয়েছে, তার নিচে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলোও রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে কিন্তু তুমি করতে পারবে, এই জায়গাটা দেওয়া হয়েছে, ঠিক আছে, 2খানা পেজ দেওয়া হয়েছে। আর এই জায়গাটায় কিন্তু তুমি কোনো রকম কিছু করবে না, এখানে কিন্তু ফর অফিস ইউজ অনলি কিন্তু লিখেছে, ঠিক আছে। তো এটা কিন্তু যে ঠিক এরকমভাবে কিন্তু বাংলা পেপারটাও কিন্তু রয়েছে, এটা ইংরেজি পেপারটা দেখানো হলো। তো এইভাবে কিন্তু তোমরা করবে এবং দাগ নম্বর কিন্তু অবশ্যই দেবে, এখানে যেমন 3 নম্বর রয়েছে, তো এখানে যখন তুমি লিখবে না, যেহেতু প্রশ্নগুলো রয়েছে, তো এখানে 3 নম্বর দিয়ে কিন্তু দাগ নম্বরটা কিন্তু তুমি অবশ্যই দেবে, ঠিক আছে। তোমরা এটা মাথায় রাখবে এবং বাঁ দিকে এরকম করে যদি টানা থাকে ভালো টানতে হবে না, আর যদি না টানা থাকে এইভাবে কিন্তু একটা দাগ কিন্তু মানে স্কেল দিয়ে কেটে নিতে পারো বা এই পেজটা মুড়িয়ে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। এইবার দেখো এখানে যেটা তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে দাদা কীভাবে করব, দেখো তোমরা এখানে জানো যে ইংরেজি এবং বেঙ্গলিতে কী কী আছে, রিপোর্ট আছে, ইংরেজিতে রিপোর্ট, বাংলায় প্রতিবেদন, প্রেসি, সারাংশ, আর এদিকে হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেশন, এদিকে বঙ্গানুবাদ। তো দেখো তোমার যেটা এখানে কিন্তু মাথায় রাখবে, ট্রান্সলেশন বা বঙ্গানুবাদে কিন্তু সবথেকে বেশি মার্কস রয়েছে, এটাই কিন্তু হেলাফেলা করবে না। লোকে দেখেছি যে প্রতিবেদনটা এত ভালো করে লিখতে চায় যে এই দুটো কিন্তু হেলিয়ে ফেলে, কারণ এই দুটোতে বেশি নম্বর আছে। তুমি যদি একটু ভালো করে লেখো, এটা কিন্তু অঙ্কের মতো খুব ছাক্কা নম্বর পাওয়া যায় ট্রান্সলেশন বা বঙ্গানুবাদে, এটাকে কিন্তু কেউ হেলাফেলা করবে না, ঠিক আছে। তো দেখে নেবে যার যেটা এখানে মাথায় রাখবে, যার যেটা সুবিধা হবে সে সেইটাভাবে লিখবে। অর্থাৎ তোমার মনে করো যে প্রতিবেদনটা তোমার কমন পড়েছে, তুমি লিখে নাও, কিন্তু লিখলে কি তোমার কনফিডেন্সটা বাড়বে। কিন্তু মনে করো কেউ চাইছো যে না আমি আগে ট্রান্সলেশনটা করে নিই, তো করে নাও, কোনো ব্যাপার না, কারণ প্রতিবেদনের ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হবে, তোমাকে অনেক কিছু একটু ভাবতে হবে যে কী পয়েন্ট দেবো না দেবো হ্যান ত্যান। ট্রান্সলেশনে ওরকম কোনো ব্যাপার নেই, ট্রান্সলেশনটা পড়বে মাথা থেকে যেরকম ভাবানুবাদভাবে করতে থাকবে, ঠিক আছে। তো ট্রান্সলেশনটা কিন্তু আমার মতে খুব ভালো কিন্তু করা যায়, ঠিক আছে। তো এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোনটা আগে করবে কোনটা পরে করবে, ঠিক আছে। তারপর প্রেসি করতে পারো, রিপোর্ট করতে পারো। প্রেসিটা কিন্তু একটু টাইম লাগে, প্রেসিটা যে অনেকেই প্রেসিটা কিন্তু লাস্টে করে, তো তোমরা তোমাদের অনুযায়ী কিন্তু করতে পারো। সে সব থেকে কিন্তু এখানে বেস্ট যেটা হয় যে ট্রান্সলেশন করে রিপোর্ট করে তারপর বেশি করা বা পরপর করে করা, যে যেটা খুশি করতে পারো। আমরা আমাদের মতামতটা জানালাম, তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই করতে পারো, ঠিক আছে। তো
আচ্ছা, আবার একটা প্রশ্ন আমরা দেখলাম যে তোমাদের যে প্রশ্ন যে প্রতিবেদন যে শিরোনাম দেবো, শিরোনামের নিচে দাগ দেবো কিনা। দেখো আমি বলেছি এই দাগ দেওয়া ফাঁক দেওয়া এগুলো কোনো রকম ম্যাটার করে না, তুমি দাগ দাও কি না দাও ডাজেন্ট ম্যাটার। দাগ না দিলেও কিচ্ছু হবে না, দাগ দিলেও কিছু হবে না, ঠিক আছে। তো এগুলো কিন্তু ম্যাটার করে না কোনো কিছু। আর আরেকজন দেখলাম প্রশ্ন করেছো যে দাদা যে প্রেসি রয়েছে, প্রেসির যে আমরা হেডিংটা দেবো বা শিরোনামটা দেবো সেটা কি কাউন্ট হয়? না, সেটা কিন্তু কাউন্ট হয় না, সেইটা কাউন্ট হয় না, কিন্তু সেটা কিন্তু অনেকটাই ছোটো আকারেই দেবে, ঠিক আছে। তো আশা করি এতদিনে কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর এখানে বারবার করে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা বলে দিচ্ছি, বারবার করে বলছি, দেখো খুব ভালো একটা চান্স, 8000 প্লাস কিন্তু যে ভ্যাকেন্সি রয়েছে, খুব ভালো চান্স। এবং সবথেকে ভালো জিনিস পিএসসি কিন্তু কিছুদিন আগে দেখলে যে আইসিডিএসেরও কিন্তু নন জয়নিং থেকে ডাকছে, তো তোমাদেরও ডাকবে। যদি তুমি মোটামুটি ভালো যে নাম্বার ক্যারি করতে পারো, চাকরি তো পেয়েই যাবে। আর যদি চাকরি নাও পাও, যদি অল্প কিছুর জন্য চাকরি বাদও চলে যায়, তাও কিন্তু পরবর্তী লিস্টে তোমার নাম কিন্তু চলে আসবে। অর্থাৎ একটা দারুণ সুযোগ কিন্তু রয়েছে। তো খুব ভালো করে একদম মাথা ঠান্ডা করে চেষ্টা করবে। একটা জিনিস মাথায় রাখবে, চেষ্টা করবে তুমি অবশ্যই হাতে কিন্তু একটা ঘড়ি পড়ে যাবে সবাই, ঠিক আছে। তো ঠিক আছে, ঘড়ি পড়ে যাবে, কেউ কিন্তু যে স্মার্ট ওয়াচ কিন্তু নিয়ে যাবে না, এটা কিন্তু অ্যালাউ করবে না, ঠিক আছে। তো ঘড়ি পড়ে যাবে এবং চেষ্টা করবে তুমি 50 থেকে 55 মিনিটের মধ্যে তোমার কি 6টা টপিক কিন্তু শেষ করে দেওয়ার। আর 5টা মিনিট কিন্তু তোমাকে হাতে রাখতেই হবে একটু চেকিং করার জন্য। দেখো আমরা কিন্তু লেখার সময় আমরা ভাবি কি সব ঠিক আছে, কিন্তু যখন পড়বে না তখন দেখবে না একটু কিন্তু কোনো জায়গায় গলদ রয়েছে, তখন কিন্তু সেই জায়গাগুলো তুমি ঠিক করতে পারবে। একটা দুটো ওয়ার্ড এদিক ওদিক হয়ে গেলে কিন্তু শুনতে বাজে লাগে। তো অবশ্যই 5 মিনিট কিন্তু তোমাকে হাতে রাখতে হবে এদিক ওদিক করার জন্য। আর সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে কোনো একটা টপিক, কোনো একটা রিপোর্ট তোমার আসলো, কমন আসলো, একদম ধরে ছাপাতে গিয়ে 2 পাতা তো লিখবে, একদম ভালো করে মনে করে লিখতে গিয়ে তুমি কিন্তু অন্য টপিকগুলো কিন্তু খারাপ করবে না। আর সবথেকে বড় কথা যে 6টা টপিক কিন্তু লিখেই আসবে। একটা টপিক বাদ দিলে কিন্তু তোমার থেকে অন্যজন এগিয়ে যাবে, মাথা রাখবে। তুমি 6টা টপিক লেখো, তুমি মনে করো 5টা টপিক ভালো লাগবে, একটা টপিক তোমার খারাপ হোক, তাতে কোনো যায় আসে না, কিন্তু টাচ করে আসবে, টাচ করবে। এবং কোনো রকমভাবেই কিন্তু ওই একটা টপিকটা, যেটা একটা টপিক তুমি কম করতে চাইছো বা করতে চাইছো, সেই টপিকটা যেন বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন না হয়। কারণ এই বঙ্গানুবাদ ট্রান্সলেশনে কিন্তু সবথেকে বেশি নম্বর এবং 4টা নম্বর পাওয়া যায়। ওটাকে কিন্তু কেউ যে ইগনোর কিন্তু করবে না, মাথায় যেন থাকে, ঠিক আছে। তো তুমি প্রেসি বা তুমি রিপোর্টের ক্ষেত্রে যে লাস্টে একটা ঝোলাতেই পারো, অর্থাৎ যদি টাইম না পাও একটু কোনো মতে লিখে আসতে পারবে, কিন্তু ওইটা কিন্তু লাইন বাই লাইন বাদ দিলে কিন্তু তুমি কিন্তু নাম্বার কিন্তু অনেকটাই তোমার কমে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। আশা করি এতদিন খুব ভালো করে তোমরা পড়াশোনা করেছো, যে যেখানে পড়াশোনা করেছো বা খুব ভালো করে নিজেরা যারা প্র্যাকটিস করেছো, খুব ভালো করে পরীক্ষাটা দাও। একটা দারুণ সুযোগ এবং এই সুযোগটা কাজে লাগাও, তাহলে 2026-এ নিজেকে কিন্তু ক্লার্কশিপের একজন চাকরি প্রার্থী হিসেবে না, নিজেকে একটা চাকরিজীবী হিসেবে কিন্তু তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো এরপর পরবর্তীতে আমরা তো ভিডিও দিতেই থাকবো। আর সবথেকে বড় কথা হচ্ছে এরপর যে WBCS পরীক্ষা আছে, এরপর গ্রুপ সিডির পরীক্ষা আছে, তোমরা এই পরীক্ষাটা দিয়ে আবার ওই পরীক্ষাগুলো শিফট করবে। আমরা আমাদের ক্লাস কিন্তু চালিয়ে যাব। আপাতত এখানেই কিন্তু স্টপ করলাম। ক্লার্কশিপের সকল প্রার্থীর জন্য, WBPSC ক্লার্কশিপের সমস্ত যারা পরীক্ষা দেবে তাদের জন্য জিকে ম্যানিয়ার তরফ থেকে কিন্তু বেস্ট অফ লাক। খুব ভালো করে কিন্তু পরীক্ষাটা দিও, আর কোনো মনে কনফিউশন রেখো না, এবং যেসব জিনিসগুলো বললাম গুছিয়ে নিয়ে একদম পরীক্ষা হলে ঠিকঠাকভাবে কিন্তু পৌঁছে যাও।